আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের কেমিস্ট্রি বইয়ের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার পর্ব 12 নিয়ে। তো এই পর্বে আমরা আলোচনা করতে চেয়েছিলাম সমানুকরণ বিক্রিয়া এবং পলিমারকরণ বিক্রিয়া। কারণ এর আগের পরে আমরা আদ্র বিশ্লেষণ এবং পানি যোজন বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই তো? তাহলে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং কি বিক্রিয়া এবং পানি যোজন বিক্রিয়া আমরা আলোচনা করেছিলাম। তাহলে এখন কথা হচ্ছে এই জায়গাতে দেখো তো, আমার বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তাহলে সমানুকরণ বিক্রিয়াটা কি বিক্রিয়া? অর্থাৎ যেখানে সমান সমান থাকবে। কি থাকবে বলো তো? সমান সমান থাকবে। একটু খেয়াল করে দেখো, বলা হচ্ছে যদি দুইটি যৌগের আণবিক সংকেতটা একই, অর্থাৎ আণবিক সংকেতটা সেম থাকবে কিন্তু গঠনটা ভিন্ন থাকবে। মানে গাঠনিক সংকেত মানে বুঝতে পারছো? মানে গাঠনিক সংকেত বলতে যেটার গঠন মানে বন্ধনগুলো দেখা যাবে। ব্যাপারটা এরকম, সাপোজ আমি এখানে একটা কি লিখলাম, H2O, ঠিক আছে না? তো এটার গাঠনিক সংকেত ব্যাপারটা এরকম হবে যে একটা অক্সিজেন, এই ব্যাপারটা হবে এইরকম, ঘটনা হবে এইরকম, ঠিক আছে? তাহলে এইটার হচ্ছে কি, এটা হচ্ছে গাঠনিক সংকেত, আর এটা বলতে পারো একটা আণবিক সংকেত, ঠিক আছে? তাহলে গাঠনিক সংকেত বলতে যার গঠনটা দেখা যাবে, যার মধ্যে বন্ধনগুলো দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এই জায়গাতে বলা হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেতটা কি হবে বলো তো? সেম হবে। সেম হওয়ার মানেটা হচ্ছে, খেয়াল করে দেখো এখানে কয়টা অণু আছে, দেখো এখানে নাইট্রোজেন, এখানে একটা, এখানে একটা, এখানে দেখো নাইট্রোজেন দুইটা আছে, এখানে একটা, এখানে একটা। কিন্তু এই জায়গায় দেখো খেয়াল করে হাইড্রোজেন কয়টা আছে? চারটা। এখানে দেখো দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা, ওখানেও চারটা। এখানে দেখো তো কি কার্বন কয়টা আছে? একটা। এখানে আছে কিন্তু কার্বন একটা। এখানে আছে অক্সিজেন একটা, এখানেও কিন্তু আছে অক্সিজেন একটা। তার মানে এই জায়গাতে যে অণুগুলো আছে, যে পরমাণুগুলো আছে, এগুলোর কিন্তু কোনো ভিন্নতা দেখা যায়নি। মানে অর্থাৎ আণবিক সংকেতটা সেম, কিন্তু এক্ষেত্রে কিসের চেঞ্জ হয়েছে? এক্ষেত্রে চেঞ্জটা হয়েছে গঠনের। গঠন বলতে কে কার হাত ধরে আছে, কার সাথে কে বন্ধন গঠন করে আছে, এই গঠনটার চেঞ্জ হয়েছে। কিভাবে একটু খেয়াল করে দেখো, এই জায়গাতে খেয়াল করে দেখো N2 মানে H2N ছিল, এই জায়গাতে আছে H2N, আর মাঝখানে আছে কি বলতো? CO। তাহলে এখন এই জায়গাতে যে বন্ধনটা গঠন হয়েছে, এই ক্ষেত্রে যে যৌগটা তৈরি হলো, এই যৌগটার নাম হচ্ছে ইউরিয়া। এই যৌগটার নাম কি বলতো? এই যৌগটার নামটা হচ্ছে ইউরিয়া। কি বললাম? ইউরিয়া। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা, এই যৌগটার নামটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। তাহলে এই যে এখানে অ্যামোনিয়াম সায়ানাইড, আর এটা হয়ে গেল কি বলতো? ইউরিয়া হয়ে গেল। কিন্তু এই জায়গাতে যে কয়টা কি বলতো আছে, অণু আছে, পরমাণু আছে, এখানে সেম অণু পরমাণু, কিন্তু এখানে জাস্ট গঠনটা ভিন্ন। একজন আরেকজনের হাত যে ধরে আছে, এই হাত ধরার মধ্যে ভিন্নতা আছে, গঠনের ভিন্নতা আছে। তাই এই জায়গাতে নতুন একটা যৌগ তৈরি হয়েছে, আর এটা ছিল কি ওটার তুলনায় ভিন্ন যৌগ, কিন্তু আণবিক সংখ্যাটা সেম। তার মানে এদের আণবিক সংখ্যা সেম হইলো কিন্তু গঠনটা ভিন্ন হলো। তার মানে এরা পরস্পর পরস্পরের সমাণু। তার মানে এরা পরস্পর পরস্পরের কি বলতো? কি বললাম? এরা পরস্পর পরস্পরের সমাণু, মানে ভাই ভাই মনে করো। আমি বোঝাতে পেরেছি? মানে এইটা এইটা পরস্পর পরস্পরের কি সমাণু। তার মানে একটা সমাণু থেকে অন্য একটা সমাণু তৈরির বিক্রিয়াকেই বলা হয় সমানুকরণ বিক্রিয়া। আমি কি বললাম? একটা সমাণু থেকে আরো একটা সমাণু তৈরি করার বিক্রিয়াকে আমরা কি বলছি বলো তো? সমানুকরণ বিক্রিয়া। এইভাবেও লিখতে পারো, অথবা তুমি এইভাবে বলতে পারো, যদি দুইটি যৌগর আণবিক সংকেতটা একই থাকে কিন্তু গাঠনিক সংকেতটা যদি ভিন্ন হয়, তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি বলতো? সমানুকরণ বিক্রিয়া। ওকে, আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এবার চলে আসো পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়াটা কি? এখানে খেয়াল করে লেখা আছে যে প্রভাবক, উচ্চ তাপ এবং উচ্চ চাপ, কয়টা জিনিস থাকা লাগবে? একটা প্রভাবক থাকা লাগবে। প্রভাবক মানে যে বিক্রিয়াটাকে ক্রিয়েট করতে, সংগঠিত করতে একটু ধাক্কা দেবে, মানে ওইটাকে একটু ঠেলবে, মানে একটু প্রভাবিত করবে, তাকে প্রভাবক বলছি। যেমন এখানে প্রভাবকটা কি বলতো? অক্সিজেন, মানে এখানে অক্সিজেন থাকতে হবে, বাতাস থাকতে হবে। তার মানে এখানে অক্সিজেনটা প্রভাবক হিসেবে কাজ করবে। এরপর মনে করো উচ্চ তাপ এবং উচ্চ চাপ থাকা লাগবে। এই যে দেখো উচ্চ তাপ দিয়েছি এবং উচ্চ চাপ দিয়েছি, 1200 অ্যাটম চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই কয়টা জিনিস থাকার পরে যখন এক বা একাধিক যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, কয়টা? একটা বা তার অধিক যৌগের কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু যখন পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বৃহদাকার মানে বড় ধরনের অণু তৈরি করবে, তখন তাকে আমরা বলবো পলিমারকরণ বিক্রিয়া। মানে কিছু প্রভাবকের উপস্থিতিতে, সেখানে প্রভাবক থাকবে বেশি টেম্পারেচার, বেশি কি চাপ, এর উপস্থিতিতে এক বা একাধিক অণু, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণু যখন একসাথে বিক্রিয়া করে একটা বড় ধরনের বৃহদাকার অণু তৈরি করবে, তখন তাকে আমরা বলবো পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা,
তাহলে এই ক্ষেত্রে কি বললাম, ক্ষুদ্র ক্ষুদ্র অণু থেকে অনেক বড় একটা অণু তৈরি হচ্ছে। তাহলে এই যে বড় যে অণুটা তৈরি হলো না, এই ক্ষেত্রে যেটা পলিথিন, এটাকে আবার বলা হয় কি বলতো, পলিমার। কি বলতো, পলিমার। এই অণুটার নাম কি, এটা সুন্দর নাম আছে, নামটা কি বলতো, পলিমার। কি বললাম, পলিমার। পলিমার, ঠিক আছে। আর যারা বিক্রিয়া করলো, যে ছোট ছোট অণু, ওদেরকে বলা হয় মনোমার। ঠিক আছে, কি বললাম, মনোমার। এই যে ছোট ছোট অনেকগুলো অণু থাকবে, এন সংখ্যক। এন সংখ্যক মানে কি, অনেকগুলা। এখানে এনটা হচ্ছে স্বাভাবিক নাম্বার, এটা 100 হতে পারে, 200 হতে পারে, 1000 হতে পারে, আবার 1 লাখও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এই কারণে এন গুণ দেওয়া হয়েছে। মানে এখানে ইথিলিন থাকবে এন সংখ্যক, মানে 1 2 3 4 100 1 লাখ 2 লাখ বিভিন্ন ধরনের সংখ্যা এখানে হতে পারে। মানে এখানে যত বেশি অণু থাকবে, এটা তত বেশি বড় হবে। তাহলে এইখানে এন আছে, এই যে এখানে দেখো এন আছে। এনটা কি, স্বাভাবিক সংখ্যা। তাহলে এটার মান যে কোনো কিছু হতে পারে, এটা 10 হতে পারে, আবার 10 লাখ হতে পারে। ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি? তার মানে এখানে একটু খেয়াল করে দেখো, অনেকগুলো মনোমার, মানে এন সংখ্যক মনোমার থেকে এন সংখ্যক পলিমার তৈরি হওয়ার বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। তার মানে যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো, এখানে কি বলেছে, ক্ষুদ্র ক্ষুদ্র বলা হয়েছে না, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর সাথে যুক্ত হয়, ওই ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সুন্দর একটা নাম আছে। নামটা কি বলতো, নামটা হচ্ছে মনোমার। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র অণু একসাথে অ্যাটাচ হয়ে যে বড় অণুটা তৈরি করলো না, তারও একটা সুন্দর নাম আছে, নামটা কি বলতো, পলিমার। তাহলে পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে, তুমি এভাবেও লিখতে পারো, আবার বলতে পারো যে এন সংখ্যক মনোমার, মানে অনেকগুলা মনোমার একসাথে একত্রিত হয়ে একটা পলিমার তৈরি করার বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে এখানে উদাহরণ কি দেওয়া হয়েছে বলতো, এখানে উদাহরণ দেওয়া হয়েছে ইথিলিন। কি বলতো, ইথিলিন যখন অক্সিজেন 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1200 অ্যাটম চাপ দেওয়া হচ্ছে, তখন সেটা পলিথিন তৈরি হচ্ছে। মানে পলিথিন মানে, হ্যাঁ, যেটা তোমরা ইউজ করো, ওই যে বাজার টাজার করতে যে দোকান থেকে পলিথিন দেয় না, ওইটাই ওই পলিথিন। মানে এখানে অনেকগুলা ইথিন আছে, কি আছে বলতো, ইথিন। তো অনেকগুলা ইথিন মানে ওই যে ওটা পলিমার, তাই এই পলিটা যোগ করে দেওয়া হয়েছে। এই দুইটা মিলে হয়ে গেছে পলি যোগ ইথিন, মানে পলিথিন। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, মানে এটা এখন এর বাণিজ্যিক নাম পলিথিন। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এই সমানকরণ বিক্রিয়া আর এই পলিমারকরণ বিক্রিয়া নিয়ে আমার মনে হয় না আর কোনো প্রবলেম থাকার কথা। এরপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে ভিডিওর নিচে একটু লেখো যে তোমাদের কি ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে আমি ওইটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে সে পর্যন্ত, আচ্ছা নেক্সট পর্ব কত আমার বলো তো। আমাদের নেক্সট পর্ব হচ্ছে 13 নম্বর পর্ব। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।